আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। আজকে আমাদের তৃতীয় ভাগ শুরু হয়েছে। দুই ভাগ শেষ হয়েছে। প্রথম খতিয়ান সংক্রান্ত আলোচনা, দ্বিতীয় হলো জায়গা জমি মাপার যে নিয়ম কানুন জ্যামিতিক সূত্রে সেটা, তৃতীয় ভাগে হলো আনুষঙ্গিক কিছু বিষয় আমরা শিখব। তো সেই হিসেবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাটি এবং কাঠের হিসাব। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো প্রয়োজন পড়ে, এই জন্য আমাদের এগুলো জানা থাকা জরুরি। তো আমরা এর আগে যে মাপগুলো শিখেছি সেটা হলো দৈর্ঘ্য মাপ ছিল একটা, হ্যাঁ? আর এটা হলো বর্গ মাপ ছিল, বর্গ ফুট বা বর্গ হাত ইত্যাদি দিয়ে আমরা মাপছি। আর দৈর্ঘ্য এত, এটা মাপছি। কিন্তু আরেকটা মাপ হলো ঘন মাপ, সেটা আমরা শিখি নাই। তো মাপ তিন প্রকার: রৈখিক রৈখিক পরিমাপ, বর্গ পরিমাপ, ঘন পরিমাপ। এক নম্বর হলো রৈখিক। দুই নম্বর হলো বর্গ। তিন নম্বর হলো ঘন। রৈখিক পরিমাপ মানে কি? দৈর্ঘ্য। যে ঢাকা থেকে চট্টগ্রাম দূরত্ব কত, ঢাকা থেকে খুলনার দূরত্ব কত, শুধু দৈর্ঘ্য, এটাকে বলে রৈখিক পরিমাপ। বর্গ পরিমাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হিসেবে যেটা আমরা মাপছি সেটা হলো বর্গ পরিমাপ। দৈর্ঘ্য এত, প্রস্থ এত, বর্গ কত। আর একটা হলো ঘন পরিমাপ, সেটা আমরা শিখবো। সেটা হলো তিন দিকের মাপ লাগে ঘন করতে। তিন দিকের মাপ লাগে: দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা সমান ঘনমান। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, এই হলো ঘনমান। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা সমান যেটা হবে সেটা ঘনমান। এখন এটা যদি ফুট হিসেবে হয় তাহলে ঘন ফুট, হাত হিসেবে হইলো ঘন হাত, ইঞ্চি হইলে ঘন ইঞ্চি, মিটার হইলো ঘন মিটার। এইভাবে আর কি মাপা হয়। যেমন আমরা দেখি যে ঘন ফুট যদি হয়, ফুট হিসেবে হলো ঘন ফুট, এটাকে ইংরেজিতে কিউবিক ফুট বলে। কিউবিক। আর ফুট হইলে কিউবিক ফিট, সংক্ষেপে বলে সিএফটি, কিউবিক ফিট। সিএফটি, এই সিএফটি বলে আমরা যে দেখি ফ্রিজের মাপের ক্ষেত্রে বলে ফ্রিজটা এত সিএফটি। এইভাবে ক্লিয়ার করে তো আর বলে না সেফটি, এত সেফটি বলে, তো এই জন্য বুঝতে সমস্যা। আজকে থেকে আমরা বুঝতে পারবো সহজে এটা আসলে সিএফটি, কিউবিক ফিট। তাহলে মিটার হইলে কিউবিক মিটার, আর হলো হাত হইলে কিউবিক হাত, আর হলো ফুট হইলে কিউবিক ফিট, ইঞ্চি হইলে কিউবিক ইঞ্চি। এভাবে আমাদের কি করতে হবে? মাপগুলো বুঝতে হবে।
এখন মনে করেন দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট, উচ্চতা বা গভীরতা 1 ফুট, সমান সমান 1 গুণ 1 সমান সমান একই হয়, 1 ঘনফুট। এটা কি হবে? 1 ঘনফুট। এটা যদি 1 মিটার হইতো তাহলে ঘনমিটার, হাত হইলে ঘন হাত, এভাবে এই ঘন মাপা হয়। এবার মাটির ক্ষেত্রে কিভাবে মাপতে হয়? মাটির যে হিসাব অঞ্চল ভেদে বিভিন্ন রকম থাকতে পারে, তবে সরকারি মাপে সাধারণত দুইটা মাপ আছে, একটা হলো কুয়া আর একটা হলো হাজার পদ্ধতি। তো কুয়া, কুয়া আবার দুই প্রকার মাপে, একটা হলো ছোট কুয়া, একটা হলো বড় কুয়া। 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা। তাহলে এটার গুণফল যেটা হবে সেটা হলো 1 ছোট কুয়া, অর্থাৎ 4 গুণ 4 গুণ 1, 4 গুণ 4 গুণ 1 সমান সমান 4 4 16, 16 একে 16, 16 ঘন হাত। এই 16 ঘন হাতে হলো কি 1 ছোট কুয়া, আর এরকম 50টা ছোট কুয়াই হলো 1 বড় কুয়া। তাহলে 16 গুণ 50 সমান সমান 800 ঘনহাত। 800 ঘনহাতে 1 বড় কুয়া। তো মূল মাপ এটাই, হ্যাঁ, 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত হলো গভীরতা। এটাকে যদি আপনি চাইলে ফুট বানাইতে পারেন, মানে 4 হাতে কি 6 ফুট হয়, যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, 18 ইঞ্চিতে 1 হাত, 4 হাতে 6 ফুট, 4 হাতে 6 ফুট, 1 হাতে 1.5 ফুট, সমান সমান 6 × 36, 36 গুণ 1.5, তখন হয় 54। 54 ঘনফুট, এটা হবে কি, যেহেতু আমরা ফুটে নিয়ে গেছি হাতকে, 54 ঘনফুট, 1 ছোট কুয়া। আর এটাকে বড় কুয়া বানাইতে হলে গুণ 50 সমান সমান 2700। 54 গুণ 50, 2700, 2700 ঘনফুট, 1 বড় কুয়া। তো এটা তো হলো কি হিসেবে মাপে? কুয়া হিসেবে, ছোট কুয়া বড় কুয়া। তবে অনেক সময় সরকারি হিসেবে বর্তমানেও 1000 ঘনফুটকেও সাধারণত এক এক কুয়া ধরা হয়, 1000 ফুটকে। তাহলে এই জন্য হাজারের মাপটা বেশি প্রচলিত। আমরা এটা এতটুকু বুঝলাম, এবার আমরা দেখি হাজারের মাপটা যেহেতু প্রচলিত, হাজারের মাপটা আমরা শিখি। দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 60 ফুট, এর গভীরতা আছে হলো
5 ফুট। তাহলে এখানে কত ফুট মাটি লাগবে? এরকম একটা পুকুর যদি থাকে বা এরকম চতুর্ভুজ আকৃতির একটা গর্ত থাকে, এত মাপের, দৈর্ঘ্য 100 ফুট, প্রস্থ 60 ফুট, গভীরতা হলো 5 ফুট। তাহলে এই পুকুরটা ভরার জন্য কত ঘন ফুট মাটি লাগবে, কত হাজার মাটি লাগবে? তাহলে আমরা কি করব? দৈর্ঘ্য 100 গুণ প্রস্থ 60 গুণ পুরুত্ব বা গভীরতা হলো 5। 100 গুণ 60 গুণ 5, কত? 30,000 ফুট মাটি লাগবে। এই 30,000 ফুট মাটি লাগবে এখানে, এরকম একটা পুকুরে। তাহলে মাটি বা বালি, যাই বলেন, বালু, 1 ফুট বালির দাম যদি হয় 7 টাকা, তাহলে 30,000 ফুট বালুর দাম কত? গুণ 7, গুণ 7, 2,10,000 টাকা লাগবে এরকম পুকুরটা ভরতে। দৈর্ঘ্য এক পাশে 70, আরেক পাশে 80। প্রস্থ 40, আরেক পাশে 30। গভীরতা 7 ফুট। তাহলে এখানে কত ফুট মাটি লাগবে বলেন? হিসাব করে কমেন্ট করেন, কত ঘন ফুট? বাকিরা করেন। গত ক্লাসে যারা প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন তারা আজকে পারবেন এই অঙ্কটা, নয়তো পারবেন না। এক একজনেরটা একরকম হচ্ছে, মাত্র একজনেরটা হয়েছে। দেখেন, গত ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছিল, ওইখানে আমি বলে দিয়েছি 10 ফুট হইলে গড় করতে পারেন সর্বোচ্চ। তাহলে 70 আর 80, 10 ফুট ডিফারেন্স আছে, গড় গড়ে কত হবে? 75 হবে। গড় কিভাবে করে? দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে। 70 আর 80, 150 ভাগ 2, 75। দৈর্ঘ্য 75, গুণ প্রস্থ 30 আর 40, 70। 70-এর অর্ধেক হইলো 35, দুইটা ভাগ করলে 35, গুণ 7।
75 × 35 × 7, 18,375 ফুট মাটি লাগবে। গত ক্লাসটা যারা মিস করেছেন এখন এমনকি ভিডিও এখনো দেখেন নাই, তারা কিছুই পারবেন না। যাই হোক, এভাবে আমাদের হিসাব করতে হবে। এখন মনে করেন আপনি একটা জমি ভরাট করবেন। দৈর্ঘ্য 60 ফুট, প্রস্থ 40 ফুট। উঁচা করতে হবে 5 ফুট। এখন এই জমিগুলো সাধারণত জমির মাটি কেটে আইল বানতে হয়, ঠিক না? আর যদি আইল আপনি না বাঁধেন, অন্য কিছু দিয়ে বেড়া দিয়া চতুর্পাশে বাঁধেন, তাহলে তো সমস্যা নেই, আপনি এইভাবে মাপ ধরলেন। দৈর্ঘ্য 60, প্রস্থ 40, আর উচ্চতা 5, যেটা হবে এত ফুট মাটি লাগবে। 60, 40, 5, 12,000 ফুট মাটি লাগবে। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি আর কি, বুঝাতে চাচ্ছি যে এই নিয়মগুলো আমাদের জানা থাকা দরকার। সেটা হলো, জমির মাটি এখান থেকে মাটি কাটে, ঠিক আছে? মাটি কেটে এখানে চতুর্পাশে কি করে বাঁধে। এখন এখানেও আপনি দুইভাবে মাপ ধরতে পারেন। সেটা কি? সেটা হলো জমির যে আসল যে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ 60, 40, যদি আসল যেটা আছে জমির মূল 60 আর 40 ধরেন, তাহলে এই যে গভীর উচ্চতা যে আপনি 5 ফুট করবেন, এই 5 ফুট দিয়ে গুণ করবেন, 5 দিয়ে গুণ করবেন। কারণ কি, যদিও নাকি পুকুর এখানে গভীর হয়ে গেছে, এই গভীরের মাটিগুলো তো এই আইল আইল বান্ধা হয়েছে। টাইল বান্ধা হওয়ার কারণে এখানে তো আর মাটি লাগতেছে না, এই ভিতরে লাগতেছে। এই হিসাবে এই 5 ফুটই ধরতে হবে। আর যদি আপনি মনে করেন যে আইল যা বাঁধছি এগুলা বাদ দিয়ে ভিতরের টুক ধরবো, তাহলে ভিতরের টুক ধরতে গেলে আইলে কত ফুট করে আপনার গেছে চতুর্পাশে, মনে করেন 10 ফুট করে গেছে, তাহলে 10 ফুট করে বাদ দিয়ে ভিতরে যতটুকু আছে ভিতরের টুক ধরতে হবে। তাহলে ভিতরে এখান থেকে এখানে কত ফুট আছে, 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 এইটা ধরার পরে এখানে গভীরতা কত ফুট, সে গভীর থেকে শুরু করে উচ্চতা কত ফুট হবে। যেমন আগে তো উচ্চতা মূল জমি থেকে 5 ফুট হইতো, এখন নিচে আরো গভীর কতটুকু হয়েছে, মাটি চতুর এই পাশে ফেলতে গিয়া বান দিতে গিয়া কত ফুট গভীর হয়েছে, সেই গভীরতা সহ এই 5 ফুট সহ ধরতে হবে। যদি মনে করেন জমিন থেকে আরো 5 ফুট গভীর হয়েছে, তাহলে 10 ফুট ধরতে হবে। তাহলে দৈর্ঘ্য অর্থাৎ যেটা ভিতরে আছে, দৈর্ঘ্য এত, প্রস্থ এত, গভীরতা হইলো 10 ফুট। যেখানে আপনি মূল জমি থেকে 5 ফুট উঁচা করতেন, এখানে গভীর হয়ে যাওয়ার আরো 5 ফুট গভীর হয়ে যাওয়ার কারণে 10 ফুট ধরবেন। অর্থাৎ মাপের ক্ষেত্রে ভিন্নতা, অন্য কিছু না, আপনি যেভাবে ইচ্ছা মাপতে পারেন। এটা হলো মাটির হিসাব, বালির হিসাব। আপনি যদি স্তূপ আকৃতির বালু
রাখেন। তাহলে এখানে কত ফুট বালু আছে আপনি কিভাবে মাপবেন? তাহলে আপনি যে বৃত্ত পড়েছিলেন না, ওই বৃত্তের অনুযায়ী আপনাকে মাপতে হবে। সেটা কি? ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে এখানে পরিধি হলো, মনে করেন এখানে পরিধি আছে 400 ফুট, এখানে পরিধি আছে 150 ফুট। তাহলে আপনার পরিধি কোথা থেকে ধরবেন? যেহেতু উপরে কম নিচে বেশি, যেরকম মাজা বরাবর, মাঝ বরাবর, হ্যাঁ, এই মাঝ বরাবর মাপ দিবেন। তাহলে উপরে কম নিচে বেশি, এটার মাঝামাঝি হয়ে গেল, গড় হয়ে গেল। তো এখান থেকে আপনি একটা পরিধি নিবেন, চতুর্পাশে মাপ নিলেন, পরিধি নিলেন। পরিধি নেওয়ার পরে ওই যে ব্যাস, মাঝ বরাবর একটা ব্যাস নিলেন। এবার ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, যেটা হলো সেটাকে আবার উচ্চতাটা গুণ দিবেন। একদম নিচের থেকে উচ্চতা কতটুকু, যেহেতু আমাদের মালির বা মাটির ক্ষেত্রে গভীরতা বা উচ্চতা মাপ দিতে হয় গণমাপের ক্ষেত্রে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। এখানে যেহেতু বৃত্ত, এই জন্য ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, এটার সাথে কি হবে, গুণ উচ্চতা। তাহলে আপনি এখানে স্তূপে কতটুকু বালুই আছে আপনি বের করতে পারবেন, হিসাব করতে পারবেন। এভাবে আপনি যে কোনো কিছু মাপতে পারবেন। হ্যাঁ, যেটা বললাম শুরু থেকে, ফ্রিজের মধ্যে যে কত সিএফটি আছে, এই যে মাপি, এইভাবে মাপি দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা। তাহলে মাটির হিসাব এভাবে আমরা করব। এবার আমরা আসি কাঠের হিসাবে। আমাদের বিভিন্ন সময় কাঠের হিসাব জানার প্রয়োজন হয়, অনেক সময় না জানার কারণে আমাদের অনেক ক্ষেত্রে ঠকতে হয়। তাহলে কাঠের ক্ষেত্রে এইভাবেই মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। পুরুত্ব মানে মোটা ভারী যেটা, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব সমান ঘনমান। তাহলে কাঠের হিসাব দুই ভাবে করা হয়। কাঠের ক্ষেত্রে ওই যেটা কিউবিক ফিট সিএফটি বলে, যেটা এটাকে কাঠের ক্ষেত্রে কেবি বলে, সিএফটিও বলে, আবার কাঠের ক্ষেত্রে কি বলে, কেভি। এত কেবি কাঠ বা এত কিপি কাঠ এরকম বলে। তো কাঠ দুই ভাবে মাপা হয়, একটা হলো সাইজ করা কাঠ আর একটা হলো গোলাকার কাঠ। তাহলে সাইজ করা কাঠ আমরা কিভাবে মাপবো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। এটা মনে করেন দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 3 ফুট, পুরুত্ব 2 ফুট। এখানে কত কেভি কাঠ আছে, সিএফটি কাঠ আছে? তো সহজ সূত্র, হ্যাঁ, 10 গুণ 3 গুণ 2 সমান সমান 3 × 30, 30 × 60, 60 কেভি কাঠ আছে। এতটুকু তো সহজ। এখন যদি ইঞ্চি থাকে, কি থাকে, ইঞ্চি থাকে, ইঞ্চিকে ফুটে পরিণত করতে হবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি।
যদি মনে করেন 10 ফুট 3 ইঞ্চি, 3 ফুট 6 ইঞ্চি, 2 ফুট 9 ইঞ্চি, এভাবে যদি একটা সাইজ থাকে কাঠের, 10 ফুট 3 ইঞ্চি দৈর্ঘ্য, প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি, আর পুরুত্ব হলো 2 ফুট 9 ইঞ্চি, তাহলে এটা কিভাবে করতে হবে? ইঞ্চিকে ফুট বানাইতে হবে। হ্যাঁ, 10 ফুট তো ওই যে 10.3 ইঞ্চিতে কত ফুট হয়? 0.25 হয় না? তো 10.25 গুণ 3 ফুট 3.6 50, 2 ফুটে 2.9.75 ফুট। এবার গুণ দিলে ফলাফল বের হয়ে যাবে। 10.25 গুণ 3.50 গুণ 2.75 সমান 98.65 কেভি কাট আছে এখানে। যদি এটা বুঝে থাকেন তাহলে আপনারা একটা করে ফেলেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝেছেন। দৈর্ঘ্য 20 ফুট 4 ইঞ্চি, প্রস্থ 2 ফুট 7 ইঞ্চি, পুরুত্ব 1 ফুট 8 ইঞ্চি। এটা করেন, দ্রুত করেন সবাই। হ্যাঁ, সবাই দ্রুত করেন। এখনো কারো হয়নি? জি, 87 কেভি। হ্যাঁ, এই যে আমি করে দিয়েছি, দেখেন এখানে 20 ফুট 4 ইঞ্চি। হ্যাঁ, 20 ফুট 4 ইঞ্চিতে কত হয়? 20.33, 4 ইঞ্চি 33 ফুট হয়। 2 ফুট 7 ইঞ্চি, 2 ফুট 7.58 হয়, 2.58, 1 ফুট 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চি 0.66 ফিট হয়, 1.66 গুণ করছি, গুণ করার পরে যেটা হয়েছে 7.33 হয়েছে আমার, 87.33 ঘনফুট বা কেভি কাঠ আছে। তো এভাবে আপনারা কি করতে পারবেন? হিসাব করতে পারবেন যে কোনো কাঠ। এখন যদি সুতা থাকে তাহলে সুতাকে ইঞ্চিতে পরিণত করবেন, এরপরে ফুট বানাবেন। যেমন কথার কথা, একটা কাঠের সাইজ হলো 18 ফুট,
দৈর্ঘ্য প্রস্থ হলো 6 ইঞ্চি, পুরুত্ব হলো 4 সুতা। এখানে কয় কেভি কাঠ আছে এটা হিসাব করতে হবে না? তো যেহেতু এখানে সুতাটা আগে, এটাকে আপনি আগে হিসাব করেন। 4 সুতায় কত ফুট হয়? 4 ভাগ 8 দিয়া ভাগ দিতে হবে, ইঞ্চি বানাইতে হইলে, যেহেতু সুতা 8 সুতা 1 ইঞ্চি ভাগ এই আধা, আধা ইঞ্চি হইলো মাত্র। আধা ইঞ্চিতে আবার কয় ফুট হয়? ভাগ 12। এই আধা ইঞ্চিতে কত হইলো? 0.041 ফুট। এটা আধা ইঞ্চি পাইলাম, মানে 4 সুতায় পাইলাম এত ফুট। তাহলে 6 ইঞ্চিতে কত ফুট? 6 ইঞ্চিতে আধা ফুট 0.50 নাকি? তো এটার সাথে আমরা গুণ করি, এটার সাথে যেটা আছে, গুণ 0.50 গুণ, এটা তো 18 ফুট সরাসরি আছে, গুণ 18, গুণ 18। কথা বুঝেছেন? সুতাকে কি করছে, প্রথম ইঞ্চি বানাইছি 8 দিয়ে ভাগ করে, যেটা হইলো সেটা ইঞ্চি, ইঞ্চিকে আবার 12 দিয়ে ভাগ করছি, ফুট হইছে। তাহলে 4 সুতায় কত ফুট হইলো? 4 সুতায় হইলো 0.041 ফুট। এরপরে 6 ইঞ্চিতে 0.50 ফুট, এরপরে 18 ফুট সমান 0.37, অর্থাৎ 1 কেবির 100 ভাগের 37 ভাগ, মানে আধা কেবির কম কাঠ আছে এখানে। তাহলে আমরা যদি সুতা থাকে তাহলে এইভাবে আমরা করবো, হ্যাঁ। তাহলে এটা হইলো সাইজ করা কাঠের হিসাব। হলো গোলাকার কাঠ, গোলাকার। তো ওখানে 2টা মাপ নিতে হবে, গাছ সাধারণত কি থাকে, গোল থাকে। গোল থাকলে 2টা মাপ নিতে হবে, একটা হলো উচ্চতা, একটা হলো পরিধি বা বের। ওই যে বৃত্তের ক্ষেত্রে যে পরিধি মাপ নেই আমরা, বের বা পরিধি। তো যেহেতু গাছ উপরে মোটা থাকে, চিকন থাকে, নিচে মোটা থাকে, এই জন্য মাঝ বরাবর নিতে হবে মাপটা। এই জন্য সূত্র কি? সূত্র হলো মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16, এটা হলো সূত্র। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। তাহলে একটা গাছের মাঝের বের 10 ফুট, উচ্চতা 20 ফুট। তাহলে এখানে কত সিএফটি কাঠ আছে? এই যে একটা গাছ, উপরে চিকন, নিচে মোটা, হ্যাঁ। এই জন্য মাঝ বরাবর মাপ নিতে হবে। কোন বরাবর? মাঝ বরাবর মাপ নিতে হবে। এই মাপটা কত হইলো? 10 ফুট। মাঝের বের কত? 10 ফুট। আর উচ্চতা, গাছের উচ্চতা কত? 20 ফুট। তাহলে এখানে কত সিএফটি কাঠ আছে? তাহলে সূত্র কি? মাঝের বের স্কোয়ার, মানে কি, মাঝের বের তো 10 ফুট, 10 গুণ 10 গুণ উচ্চতা, উচ্চতা হলো 20, উচ্চতা কি 20 ফুট। তো 10 10 এ 100, 100 কি করতে হবে? 20 দিয়ে গুণ, এরপরে ভাগ 16। মাঝের বের স্কোয়ার গুণ 10 গুণ 10 গুণ উচ্চতা 20 ভাগ 16, কত হইলো? 125 সিএফটি কাঠ আছে। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটা করে ফেলেন, সূত্র মুখস্থ করতে হবে। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16। গাছের মাঝের বের হলো 8 ফুট, গাছের দৈর্ঘ্য হলো 22 ফুট। তাহলে কত সিএফটি কাঠ আছে বলেন? দ্রুত করেন। মাঝের বের হলো 8, উচ্চতা হলো 22, কত সিএফটি কাঠ আছে?
জি, মাশাআল্লাহ, বুঝতেছেন সবাই। সূত্র মনে থাকলেই হবে। হ্যাঁ, মাজেবের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 22, 16 ভাগ 16। জি, হচ্ছে সবারটা। তাহলে আজকে আমাদের ক্লাস কি ছিল? মাটি এবং কাঠ সম্পর্কে। মাটির হিসাব আমরা শিখলাম, দুই ধরনের হিসাব, কুয়া হিসাব, হাজার হিসাব। হাজারটার প্রচলন বেশি, হাজারটা আমরা প্র্যাকটিক্যাল দেখাইলাম। আর গাছের হিসাব শিখলাম, দুই ধরনের গাছ, কাঠ সাইজ করা আর হলো গোলাকার গাছ, কাঠ সাইজ করার হিসাবগুলো দেখলাম। তিনটা মাপ লাগে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। আর গোলাকারের সূত্র আছে, মাজেবের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16 সমান ক্ষেত্রফল। এগুলো আজকে আমাদের মূল ক্লাস।